नमस्कार बंधुरा आमी चंदन मल्लिक तुम्हादेर प्रत्येकके जानाई आमादेर यूट्यूब चैनेले स्वागत। बंधुरा आज के आमरा इंग्लिश ग्रामारेर खूब सुंदर मोस्ट इम्पर्टेंट एवं मोस्ट इजी एक टपिक तुम्हादेर संगे आलोचना करते चलेछि। टपिकटी प्रोनाउन। एखाने आमी प्रोनाउन दिये शून्यस्थान पूरण आलोचना करब। सठिक प्रोनाउन बेছে নিয়ে শূন্যস্থান পূরণ আলোচনা করব। প্रोनाउনের তলায় দাগ দিয়ে আলোচনা করব এবং fill in the blanks with possessive pronouns আলোচনা করব। মানে প্रोनाउনের একটা ভীষণ বড় ভান্ডার বলতে পারো তোমরা, বা প্रोनाउনের একটা সম্ভার তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব এবং প্রত্যেকটা শূন্যস্থানে কি প্रोनाउन বসছে, কেন বসছে তারও সামান্য ব্যাখ্যা বলে দেব যাতে করে তোমরা বুঝতে পারো। এইটা একদম প্रोनाउনের একটা বেসিক লেভেল, এরপর হাই লেভেলের আছে। এই ভিডিওটা শুধুমাত্র ক্লাস 5-6 এর জন্য ইম্পর্টেন্ট। সুতরাং প্রত্যেককে বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব, যেমনভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করব, তোমরা ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখতে পারবে। তো শুরু করছি, দেখে নাও অল প্रोनाउन এক্সারসাইজেস। প্রথম আছে এ এর দাগ। চুজ দ্য কারেক্ট प्रोनाउन्स ফ্রম দ্য ব্র্যাকেটস। ব্র্যাকেট থেকে সঠিক প্রোনাউনে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। তিনটে করে প্রোনাউন আছে। ফার্স্ট নাম্বার 1, দিস পেন ইজ। দিস পেন ইজ, দেখো এটা সাবজেক্ট ভার্ব, তারপরে এখানে যখন প্রোনাউনটা বসবে না সেই প্রোনাউনটা বসে পসেসিভ প্রোনাউন। তাহলে এখানে পসেসিভ প্রোনাউন কি আছে? এখানে পসেসিভ প্রোনাউন আছে, ভুল লেখা হয়ে আছে টাইপে আমার এখানটা। দিস পেন ইজ, এই ইয়োরটা ইয়োর্স হবে, কারণ পসেসিভ প্রোনাউন মানে বেশিরভাগ ক্ষেত্রে এসযোগ। তাহলে ইয়োর্স, YOURS, ইয়োর্স। এই কলম তোমার। নাম্বার 2, এখানে দুটো প্রোনাউন আছে, তার মধ্যে সঠিকটা টিক চিহ্ন দিতে হবে। দিস অথবা দিস পেপারস আর ইউজফুল। এই কাগজগুলি খুব দরকারি। পেপারস মানে কি? কাগজগুলো, অনেকগুলো কাগজ তো, তাহলে এখানে হবে দিস, DIGES, দিস। ওকে। নাম্বার 3, দিস বুক ইজ মাই অথবা মাইন। দিস বুক ইজ মাইন কেন হলো? কারণ এইটা সাবজেক্ট ভার্ব তার প্রোনাউন, শেষে যখন শূন্যস্থান থাকে তখন সবসময় পসেসিভ প্রোনাউন, তাই মাইন বসে গেল। হোয়ার ইজ ইয়োর্স, তোমারটা কোথায়? তাহলে হোয়ার ইজ ইয়োর্স। ওকে, এটাও হলো পসেসিভ প্রোনাউন। এটা আমার বই, তোমারটা কোথায়? নাম্বার 4, দ্য প্লেয়ার, খেলোয়াড়। তিনটে প্রোনাউন আছে, হু, হুজ, হুম। প্লেড ওয়েল ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার। যে খেলোয়াড় আগের দিন খুব ভালোভাবে খেলেছিল সে হচ্ছে আমার ভাই। তাহলে প্লেয়ার মানে খেলোয়াড়, যে খেলেছিল, যে মানে কোনটা? হু। এখানে হু হয়ে গেল প্রোনাউন। ওকে। নেক্সট নাম্বার 5, দে লিভ ইন এ বিগ হাউস। তারা একটা বড় বাড়িতে বাস করে। দ্য হাউস ইজ, তাহলে তারা বাস করে মানে তাদের বাড়িতে, তাহলে দেয়ার্স। দ্য হাউস ইজ দেয়ার্স, বাড়িটি হয় তাদের। দেয়ার্সটা পসেসিভ প্রোনাউন। ওকে। এরপরে আছে বি এর দাগ। fill in the blanks with suitable pronouns from the brackets and complete the sentences. ব্র্যাকেট থেকে প্রোনাউন বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ফার্স্ট নাম্বার 1, সি ক্যান নট জয়েন, সে যোগদান করতে পারবে না ড্যাশ টুডে। এখানে হবে প্রোনাউন, এখানে অবজেক্টিভ বসবে, সাবজেক্টিভ বসবে না। অবজেক্টিভ কোনটা কোনটা আছে? অবজেক্ট আছে আস, আর আওয়ার আছে, আওয়ার্সটাও আছে। এখানে বসবে সি ক্যান নট জয়েন আস, সে আমাদের সাথে আজকে যোগদান করতে পারবে না। নাম্বার 2, ডু ইউ নো, তুমি কি জানো? তার নাম, তার মানে কি? হিজ হবে এখানে। তুমি কি তার নাম জানো? হি হলো না, সি হলো না, কেন? এগুলো সাবজেক্টিভ। অবজেক্টিভ মানে কি? তার, হিজ বসে গেল। নাম্বার 3, ফাদার ড্রোভ ড্যাশ দ্য স্কুল। বাবা আমাকে স্কুল যেতে বাধ্য করেছিল। আমাকে মানে কি? মি, মি মানে আমাকে, তাহলে ফাদার ড্রোভ মি টু দ্য স্কুল। নাম্বার 4, দিস বুক ইজ মাইন, এই বইটি আমার। এই মাইনটা হয়ে গেল পসেসিভ প্রোনাউন, কারণ শেষে শূন্যস্থান আছে। নেক্সট নাম্বার 5, ড্যাশ আর ইন্টেলিজেন্ট। আর মানে কি? প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব মানে এখানে কোনটা বসবে? এখানে প্লুরাল ভার্ব মানে ইউ বসবে, কারণ ইউ সিঙ্গুলার অথবা প্লুরাল যাই হোক না কেন তারপরে সবসময় আর বসে।
তাহলে ইউ আর ইন্টেলিজেন্ট, তুমি হও বুদ্ধিমান। নাম্বার 6, দ্য ম্যান লোকটি ড্যাশ ইউ মেট ইয়েস্টারডে, যার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছিলে, ওয়াজ মাই আঙ্কেল, ছিল আমার কাকা। এটা হবে হুম, দ্য ম্যান হুম, যাকে ইউ মেট, যার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছিলে, হুম ইউ মেট, যার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছিলে, যার সাথে, তাই হুম বসে গেল। নেক্সট নাম্বার 7, তানিমা ইজ এ গুড গিটারিস্ট, তানিমা একজন ভালো গিটার বাদক। তানিমা মেয়ের নাম, তাহলে হবে এখানে সি বসবে, সি প্র্যাকটিসেস ইট এভরিডে, সে প্রত্যেক দিন এটা প্র্যাকটিস করে। ওকে, নেক্সট নাম্বার 8, দ্য প্লেটস আর স্টিল ডার্টি, প্লেটগুলো খুব নোংরা, তো প্লেটগুলো এখনও নোংরা। ইউ নিড টু ওয়াশ দেম, সেগুলোকে পরিষ্কার করা দরকার। প্লেট তো অনেকগুলো আছে, তাই এখানে বসে গেল দেম। ওকে, নেক্সট নাম্বার 9, মাদার টোল্ড মি, মা আমাকে বলেছিল, টু টেক দ্য জুয়েলস, এই গয়নাগুলো নিতে, অ্যান্ড পুট ড্যাশ ইন এ বক্স, গয়নাগুলো নিতে বলেছিল এবং বাস্কের মধ্যে রাখতে বলেছিল সেইগুলোকে। তাহলে জুয়েলস মানে অনেকগুলো সোনাদানা আছে, তাহলে অনেকগুলো মনে কোনগুলো, দেম বসবে এখানে, পুরালো হচ্ছে তাই দেম বসে গেল। নেক্সট নাম্বার 10, সি হ্যাজ সলভড, সে সমাধান করেছে, সে সমাধান করেছে ইট, সে এটা সমাধান করেছে ইট, ইটটা হয়ে গেল প্রোনাউন এখানে। ওকে, এরপরে আছে সি এর দাগ, ফাইন্ড আউট দ্য পসেসিভ প্রোনাউন্স ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড আন্ডারলাইন দেম, এই সেন্টেন্সগুলো আছে না, সেখান থেকে পসেসিভ প্রোনাউন খুঁজতে বলেছে এবং তার নিচে আন্ডারলাইন করতে বলেছে। পসেসিভ প্রোনাউন কোনগুলো, মাইন, আওয়ার্স, yours, his, hers, theirs, its, এগুলো হচ্ছে সব পসেসিভ প্রোনাউন। ফার্স্ট নাম্বার 1, ফ্রম হিজ আঙ্কেলস রেসিডেন্স অ্যাট এলগিন রোড, শিশির ওয়াকড ব্যাক দ্যাট নাইট টু হিজ ওন হাউস, এলগিন রোডে তার মামার বাসা থেকে শিশির সেই রাতে হেঁটে তার নিজের বাড়িতে ফিরে আসেন। পসেসিভ প্রোনাউন কোনটা, হিজ পসেসিভ প্রোনাউন, আবার এখানে আছে হিজ পসেসিভ প্রোনাউন, দুটো হয়ে গেল। নাম্বার 2, শিউলি রয় মন্ডল ইজ ফেভারিট টিচার অফ মাইন, শিউলি রায় মন্ডল আমার প্রিয় শিক্ষক, পসেসিভ প্রোনাউন, মাইনটা পসেসিভ প্রোনাউন। নাম্বার 3, মাই ভিউ পয়েন্ট ডিফার্স ফ্রম ইয়োর্স, আমার দৃষ্টিভঙ্গি আপনার থেকে ভিন্ন, পসেসিভ প্রোনাউন কোনটা, ইয়োর্সটা পসেসিভ প্রোনাউন। নাম্বার 4, মেনি ইয়ার্স এগো, বহু বছর আগে, দিস হাউস ওয়াজ দেয়ার্স, এই বাড়িটি তাদের ছিল, তাদের বলতে কোনটা, দেয়ার্স, দেয়ার্সটা হলো পসেসিভ প্রোনাউন। নাম্বার 5, দিস কার ইজ আওয়ার্স নট দেয়ার্স, এই গাড়িটি আমাদের তাদের নয়, পসেসিভ প্রোনাউন কোনটা, আওয়ার্সটা, দেয়ার্সটা। এরপর আছে ডি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য রাইট পসেসিভ প্রোনাউন, মানে সঠিক পসেসিভ প্রোনাউন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। পসেসিভ প্রোনাউন কোনগুলো আমি বলেছিলাম, আবার বলে দিচ্ছি, মাইন, আওয়ার্স, হিজ, হার্স, yours, theirs, theirs, its, etc. Okay, first number 1, you have a dictative book, তোমার একটা গোয়েন্দার গল্প বই আছে, which is dash, যেটা হয়, তোমার আছে একটা ডিটেকটিভ বই, আমি ভুল বললাম তখন, you have a detective book, তোমার আছে একটি গোয়েন্দার বই, which is, যেটা হয়, yours, যেটা হয় তোমার, which is yours, yours টা গেল পসেসিভ প্রোনাউন। নেক্সট নাম্বার 2, দেখো পসেসিভ প্রোনাউন বেসিক্যালি বসবে, মানে প্রোনাউন বসে সবসময় সাবজেক্ট দেখে বসবে, মানে সাবজেক্ট বা নাউনটা কি আছে সেই অনুযায়ী প্রোনাউন বসবে কিন্তু। নাম্বার 2, দিস হাউস ইজ ওয়েল ডেকোরেটেড, এই বাড়িটি খুব সুসজ্জিত, উইথ বিউটিফুল ফ্লাওয়ার্স, সুন্দর ফুল দিয়ে। দিস হাউস ইজ আওয়ার্স, এই ঘরটি হয় আমাদের, দিস হাউস ইজ আওয়ার্স মানে ঘরটি হয় আমাদের। নাম্বার 3, শিউলি রয় মন্ডল ইজ এ রিনাউন্ড জিওগ্রাফি টিচার,
শিউলি রয় মণ্ডল একজন বিখ্যাত ভূগোলের শিক্ষিকা। আই অ্যাডমায়ার দ্য পার্সোনালিটি অফ হার্স, আমি ওনার ব্যক্তিত্বের প্রশংসা করি। হার্স হয়ে গেল পসেসিভ প্রোনাউন। কেন হার্স বসলো? কারণ শিউলি রয় মণ্ডল মহিলা একজন। নাম্বার 4, দেয়ার গার্ডেন ইজ 3 times বিগার দ্যান আওয়ার্স, তাদের বাগান আমাদের বাগান থেকে 3 গুণ বেশি বড়। আওয়ার্স হয়ে গেল পসেসিভ প্রোনাউন। নেক্সট নাম্বার 5, ডগস লাভ টু প্লে, কুকুরেরা খেলতে ভালোবাসে। ইট ইজ এ ফেভারিট অ্যাক্টিভিটি অফ দেয়ার্স, এটা তাদের ফেভারিট অ্যাক্টিভিটি। তাহলে ডগস অনেকগুলো কুকুর আছে, তাই এখানে দেয়ার্স বসে গেল। ওকে, নেক্সট নাম্বার 6, আই লাভ টু রিড রবিন শর্মা, আমি রবিন শর্মার গল্প পড়তে ভালোবাসি। মোটিভেশনাল রাইটিং কি বসে বলো তো? অফ হিজ, তার লেখা যে সমস্ত মোটিভেশনাল লেখালেখিগুলো আছে সেগুলো আমাকে ইন্সপায়ার করে। মোটিভেশনাল রাইটিংস অফ হিজ ইন্সপায়ার মি, আমাকে অনুপ্রাণিত করে। নাম্বার 7, নীলুজ গ্র্যান্ডমাদার ইজ ইল, নীলুর ঠাকুমা খুব অসুস্থ। হি ইজ আ ফ্রিকুয়েন্ট ভিজিটার অফ, কি বসে বলো তো এখানে? নীলুর গ্র্যান্ডমাদার এখানে অসুস্থ। হি ইজ এ ফ্রিকুয়েন্ট ভিজিটার অফ হার্স, হার্স মানে কি? এখানে হার্স বসলো নীলুর দাদি বা ঠাকুমার জন্য, এখানে হার্স বসলো। কেন? তার ঠাকুমা মহিলা, তাই হার্স বসে গেল। ওকে, নেক্সট নাম্বার 8, ইউ ক্যান অর্ডার হোয়াট এভার ইউ ওয়ান্ট, তোমার যা ইচ্ছা তুমি অর্ডার করতে পারো। দ্য চয়েস ইজ ইয়োর্স, এটা তোমার সম্পূর্ণ নিজের চয়েস, তাই এখানে ইয়োর্স বসলো। কারণ ইউ, তাই এখানে ইয়োর্স বসে গেল। নাম্বার 9, I have no question about the project of এখানে মাইনও বসাতে পারো। প্রজেক্ট অফ yours, তোমার প্রজেক্ট নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। তাহলে I have no question about the project of yours. ওকে, নাম্বার 10, I love to spend time with the pet of mine, আমি আমার পোষ্যটা নিয়ে সময় কাটাতে চাই। I love to spend time with the pet of mine, আমি আমার পোষ্য প্রাণীটা নিয়ে সময় কাটাতে ভালোবাসি। বন্ধুরা, এরপরে আছে ইয়ের দাগ, ইউজ দ্য কারেক্ট পার্সোনাল প্রোনাউন। এখানে পার্সোনাল প্রোনাউন বসাতে বলেছি। পার্সোনাল প্রোনাউন সবসময় ব্যক্তি হিসাবে ব্যবহৃত হয়, মানে ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, সাবজেক্ট হয়ে কাজ করে। ফার্স্ট নাম্বার 1, শূন্যস্থানে পরে দেখো ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে একটা করে নাউন আছে, নাউনের পরিবর্তে প্রোনাউনটা বসাতে হবে, সেটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ব্র্যাকেট আছে তানিমা, তানিমা মেয়ের নাম, তাহলে হবে সি। সি ইজ আ গুড ডান্সার, মানে সে হলো একজন ভালো নৃত্যশিল্পী। নাম্বার 2, দ্য ক্যাট, দ্য ক্যাটের বদলে আমরা ইট লিখতে পারি। ইট ইজ টু কিউট, এটা হয় খুব সুন্দর। ওকে, নেক্সট নাম্বার 3, ব্র্যাকেটে শ্রীমন্তী, সুস্মিতা, অনিন্দিতা আর গুড ফ্রেন্ডস, 3 জন আছে, 3 জনের বদলে এখানে বসবে দে আর গুড ফ্রেন্ডস, তারা হয় ভালো বন্ধু। নাম্বার 4, মাই সিস্টার অ্যান্ড আই, আমার বোন এবং আমি, তার মানে কি হলো? তাহলে আমরা হলাম না, আমার বোন এবং আমি মানে কি? আমরা, তাহলে হবে উই লাভ টু প্লে উইথ আর পেট, আমাদের পোষ্য প্রাণী নিয়ে খেলতে ভালোবাসি। নাম্বার 5, মাই সিস্টার ইজ ভেরি নটি, আমার বোন হয় খুব দুষ্টু। তাহলে আমার সিস্টার, মাই সিস্টার নাউন একটা, এর পরিবর্তে কি প্রোনাউন বসবে? সি বসবে। সি ইজ 2 years old, তার বয়স হচ্ছে 2 বছর। ওকে, নেক্সট নাম্বার 6, হ্যাজ রাজা, রাজা ছেলে, তাহলে হবে হি। হ্যাজ হি রেড দ্যাট স্টোরি বুক, সে কি গল্পের বই পড়েছে? নেক্সট নাম্বার 7, মাদার আছে প্যাকেটে, মাদার মি, তাহলে হবে সি। সি অফেন রিডস বুকস, সে প্রায়ই বই পড়ে। নাম্বার 8, দ্য পেন্স, মানে অনেকগুলো পেন আছে, তাহলে হবে দে, THEY, দে আর অন দ্য বেড, তারা বিছানায় পড়ে আছে। নাম্বার 9, দ্য বক্স, বক্স একটা বস্তু, বস্তুর জন্য কি বসে? ইট বসে। ইট ইজ রেড, এটা হয় লাল।
নাম্বার 10, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না, ব্র্যাকেট আছে তামান্না অ্যান্ড তাবাসসুম, আমি তাদের পছন্দ, দুজন আছে তো, তাহলে আমি তাদের পছন্দ করি না, তাদের মানে কি দেম, আমি তাদের পছন্দ করি না। এরপরে আছে এফের দাগ, ফাইন্ড আউট দ্য প্রোনাউন্স ফ্রম দ্য ফলোয়িং অ্যান্ড সার্কেল দেম। নিচের সেন্টেন্স আছে কতগুলো, 10টার মতো সেন্টেন্স আছে, সে প্রত্যেকটা সেন্টেন্সে প্রোনাউনকে গোল করে দাগ দিতে বলেছে বা বের করতে বলেছে বা চিহ্নিতকরণ করতে দিয়েছে। নাম্বার 1, সি স দ্য মুভি, সে মুভি দেখেছে, তাহলে এখানে প্রোনাউন কোনটা, সিটা প্রোনাউন। নাম্বার 2, দে আর ভেরি ডেডিকেটেড টু দেয়ার ওয়ার্ক, তারা তাদের কাজের প্রতি খুব নিবেদিত প্রাণ, তাহলে কোটা প্রোনাউন আছে এখানে, দে প্রোনাউন, দেয়ার প্রোনাউন। ওকে। নাম্বার 3, আওয়ার টিচার হ্যাজ আস্কড আস টু সিং এ সং, আমাদের শিক্ষক আমাদের একটি গান গাইতে বলেছেন, আওয়ারটা প্রোনাউন, আসটা প্রোনাউন। ওকে। নাম্বার 4, মাই মাদার কুকস মেনি ডিশেস, আমার মা অনেক সুন্দর সুন্দর রান্না করেছে, তাহলে প্রোনাউন কোনটা, মাই প্রোনাউন। ওকে। নাম্বার 5, হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় প্রথম হয়েছে, তাহলে প্রোনাউন কোনটা, হি, এটা প্রোনাউন। নাম্বার 6, হোয়েন হি জাম্পস আপন ইউ, সে যখন তোমার ওপর ঝাঁপিয়ে পড়ে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি, দেন তখন তুমি তাকে সহজেই ধরতে পারবে, তাহলে প্রোনাউন কোনটা, হি, ইউ, ইউ প্রোনাউন, হিম প্রোনাউন। ওকে। নাম্বার 7, ইউ হ্যাভ রুইন্ড ইউর লাইফ, তুমি তোমার জীবন নষ্ট করছো, প্রোনাউন কোথায় আছে, ইউ প্রোনাউন, ইউর প্রোনাউন। নাম্বার 8, সি ডাজন্ট আস্ক এনিওয়ান টু হেল্প হার, সে কাউকে সাহায্য করতে বলেনি, প্রোনাউন সি প্রোনাউন, এনিওয়ানটা এক ধরনের প্রোনাউনে চলে আসবে, হারও প্রোনাউন। ওকে। এনিওয়ানটা কি প্রোনাউন, আমি কি ভুল বলছি না ঠিক বলছি, না এনিওয়ানটা প্রোনাউন না করাই ভালো, কি জানি এটা তোমরা বলবে। নেক্সট নাম্বার 9, ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, প্রোনাউন কোনটা, ইটটা প্রোনাউন, দেয়ারটা প্রোনাউন। নেক্সট নাম্বার 10, দ্য পিকচার অফ হার্স ইজ বিউটিফুল, তাহলে প্রোনাউন কোনটা, হার্সটা হচ্ছে প্রোনাউন। ওকে। এরপরে আছে জি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং দ্য রাইট প্রোনাউন্স, সঠিক প্রোনাউন ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। ফার্স্ট নাম্বার 1, ড্যাশ অফ দ্য বয়েজ হ্যাজ গট অ্যান অরেঞ্জ, ছেলেদের প্রত্যেকটি একটি করে কমলা লেবু পেয়েছে। দেখো এখানে দুটো আমি শব্দ বসতে পারি, আমি এখানে ওয়ানও বসতে পারি, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ গট অ্যান অরেঞ্জ, ছেলেদের মধ্যে একটি ছেলে কমলা লেবু পেয়েছি, আমারও বসতে পারি। যদি ওয়ান বসাই তাহলে তখন সেটা হবে ইনডিফিনাইট প্রোনাউন হবে, তখন সেটা ইনডিফিনাইট প্রোনাউন হয়ে যাবে। আমি যদি এখানে ইচ ব্যবহার করি সেটাও হবে, ইচ অফ দ্য বয়েজ, ছেলেদের প্রত্যেকে একজন করে কমলা লেবু পেয়েছে, যদি ইচ বসাই তখন হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সুতরাং এখানে দুটোই হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, বিউটিভ, টিআইভিই, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে। নাম্বার 2, ইউ ড্যাশ আর রেসপন্সিবল ফর দিস, ইউ ইয়োর সেলফ, তুমি তোমার নিজেই দায়ী, ইউ ইয়োর সেলফ আর রেসপন্সিবল ফর দিস, এর জন্য তুমি নিজেই দায়ী। ইয়োর সেলফটা কি, নাউনে পরে বসে, তাই এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে, এটা হয়ে যাবে এমফ্যাটিক প্রোনাউন। ওকে, এমফ্যাটিক প্রোনাউন হয়ে যাবে। নেক্সট নাম্বার 3, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, হু কল্ড মি, যে আমাকে ডাকছিল, আমি সেই ব্যক্তিকে চিনি যে আমাকে ফোন করেছিল বা ডাকছিল, তাহলে হুটা কি, রিলেটিভ প্রোনাউন, হুটা এখানে রিলেটিভ প্রোনাউন, সংযোগ স্থাপন করছে, তাই রিলেটিভ। নাম্বার 4, দ্য বুক হুইচ আই বট, বইটা যেটা আমি কিনেছিলাম, ইজ লস্ট, সেটা হারিয়ে গেছে, তাহলে হুইচটা কি, হুইচটাও এখানে রিলেটিভ প্রোনাউন, একটা সম্পর্ক স্থাপন করছে, তাই রিলেটিভ হয়ে গেল। ওকে। নেক্সট নাম্বার 5, ড্যাশ ইজ 5 o'clock নাও, এখন বাজছে 5টা, তাই ইট বসে গেল। ওকে। নেক্সট, হি ড্যাশ কিল দ্য টাইগার, সে নিজেই বাঘ মেরেছে, তাহলে হি হিমসেলফ কিল্ড দ্য টাইগার, সে নিজেই বাঘটা মেরেছে, তাই হিটা যেহেতু নাউন, তারপরে যেহেতু সেলফ প্রোনাউনটা বসলো, তাই এটা হলো এমফ্যাটিক প্রোনাউন হয়ে গেল। এটা কি প্রোনাউন, এটা এমফ্যাটিক প্রোনাউন। ওকে। নেক্সট নাম্বার 7, টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজে যত্ন নাও, টেক কেয়ার অফ ইয়োর সেলফ
তোমার নিজের যত্ন নাও। ইয়োর সেলফটা কি হলো, ইয়োর সেলফটা হয়ে গেল তোমার তখন রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে গেল, রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন হয়ে গেল। নেক্সট নাম্বার 8, দিস গার্ল, দিস ইজ দ্য গার্ল, এটা হচ্ছে সেই মেয়েটা, হু হেল্পড মি ইয়েস্টারডে, এই হচ্ছে সেই মেয়ে যে আমাকে গতকাল সাহায্য করেছিল। তাহলে হুটা কি রিলেটিভ প্রোনাউন, হুটা রিলেটিভ প্রোনাউন হয়ে গেল, রিলেটিভ প্রোনাউন। ওকে, নেক্সট দুটো হোমওয়ার্ক কিছু নেই, তোমরা বলবে কেমন কতটা বুঝতে পারলে অবশ্যই জানাবে আমাকে। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কিছু শিখে থাকো, জেনে থাকো, অবশ্যই বলবে। যদি কোথাও ফল্ট থাকে তাও অবশ্যই জানাবে কিন্তু। আর যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।